ক্ষুধার্ত, আমি তোমাকে শান্তি দান করব। লজ্জাটুকুন ঢেকে সতর ঢেকে আছো, আমি তোমাকে শান্তি দান করব। এক সাহাবী জুমায় পরে আসছেন, নবীজি জিজ্ঞেস করলেন, এত পরে আসলা? তিনি কাঁদতে লাগলেন, বললেন, আমার এক টুকরাই কাপড় ছিল, জুমার দিন আমি পরে আসবো, সেটা ধুয়ে শুকাইতে একটু দেরি হয়েছে। জুমার জন্য পবিত্র সুন্দর কাপড় পরে আসতে হয়, ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছা করে দেরি করি নাই, ওই এক টুকরা কাপড় শুকাইতে আমার দেরি হবার কারণে আমার এই বিলম্ব। নবীজি অন্য সাহাবীদেরকে বললেন, মুনাফিকদের আলামত মসজিদে পরে আসা। আমার এই কলিজার টুকরা সাহাবী মুনাফিক না, কাপড়ের অভাবই বিলম্ব হয়েছে। কিন্তু রব্বুল আলামিন তাদের নাম বললেন, বলেন রাদিয়াল্লাহু আনহুম, জানো ওই এক টুকরা কাপড়ওয়ালা সাহাবী, আমি আল্লাহ তাদের উপর 100 ভাগ রাজি এবং খুশি। তারা আমাকে মাননেওয়ালা, তারা আমার রসুলের দেওয়ানা, তাদের জীবনের চেয়ে আমার রসুল তাদের কাছে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। একটা আঘাতের পর আর কেউ থাকে না। গল্প বলে না, একটা জায়গায় 100টা পাখি ছিল, একটা কি গুলি করে মারলে আর কয়টা থাকে? কেউ বলে 99টা থাকে। হি হি করে হেসে বলে, একটা কি গুলি করলে আর বাকিগুলো কি থাকে? সবই তো উড়ে যায়, একটাও থাকে না। তোমার অঙ্ক এখানে ভুল, এখানে একটাও থাকে না। একটা কি গুলি করলে আরেকটা থাকে না। কিন্তু নবীর সাহাবীরা নবীজির জন্য ঢাল হয়ে দাঁড়াইছেন। আহা, যাকে গুলি করে সেও যায় না, নতুন সাথীরা এসে ঢাল। এক সাহাবীর শাহাদাতের পর আহা শরীরটা এত বেশি মুশরিক কাফেরদের হামলায় ঝাঁঝরা হয়ে গেছে, তাকে চেনার কোনো উপায় নেই। যুদ্ধে গেছেন, নবীজির দেওয়া তরবারি হাতে জেহাদ করতেছেন, মুশরিকদের হামলায় একটা হাত একদম 2 টুকরা হয়ে গেছে, চামড়ার মধ্যে ঝুলে আছে, আরেক হাত দিয়ে জেহাদ করতেছেন। কি ব্যাপার? ওই ঝুলন্ত হাতটা ওনাকে বিরক্ত করে, কষ্ট দেয়। পায়ের নিচে চাপ দিয়ে রেখে ওই হাতটাকে জমিনে রেখে আবার আল্লাহ দ্বীনের জন্য আগে চলে গেছেন। আরেকজনের দ্বিতীয় হাতও শেষ হয়ে গেল। এইবার তিনি নবীজির দেওয়া পতাকা এইবার মুখে কামড় দিয়ে জেহাদ করতেছেন। মুশরিকরা হামলা করে ওনার গর্দানটা 2 টুকরা করে দিলে এইবার সাহাবাই কেরাম তার কাছে গিয়ে বললেন যে কি অবস্থা? দেখলেন যে 2 টুকরা হয়ে গেছে। তার পূর্বে মুহূর্তে কোনো সাহাবী গেছিলেন তার কাছে, যখন তার শহীদ হয় নাই, তিনি ক্ষীণ কণ্ঠে বলতেছিলেন, নবীজিকে বলবেন আমি নবীজির দেওয়া পতাকাটা নিচে নামাই নেই। আমার যতক্ষণ সাধ্য ছিল ডান হাতে বাম হাতে মুখে কামড় দিয়ে আমি উপরে উঠানোর চেষ্টা করেছি। তোমরা আমার নবীর এই পতাকাকে অবশ্যই উপরে রাখবা। জীবনের চেয়ে নবীর একটা কথার দাম বেশি, একটা সুন্নতের দাম বেশি। আজকে মুসলমান সেই ফরজ নামাজ বাদ, নবীর সুন্নত বাদ, ইহুদি খ্রিস্টান পরের বাড়িতে খেলে, আমাদের সেই খেলার জন্য আমার রাত কাটবে। তোমাকে তো তুমি ফজর পড়তে পারো না জীবনে, তাহাজ্জুদের তো প্রশ্নই আসে না। তুমি রাত জাগতে পারো না, রাত্রে মাহফিল হলে তোমার বিরক্ত হয়, রাত্রে দিনের কোনো প্রোগ্রাম হলে তোমার সেখানে কত ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়।